আচ্ছা, ভালো করে আমার মোবাইল স্ক্রিনটা লক্ষ্য করে দেখুন। আমি আমার অফিসিয়াল নাবিল যে আইডিটা রয়েছে ওই আইডিতে এসএমএস করবো। দেখতে পাচ্ছেন আমি কিন্তু আগে এসএমএস করছি, এমনকি কথা বলছি, আগে কিন্তু এসএমএস করা যাচ্ছে, বাট এখন কিন্তু এসএমএস করা যাচ্ছে না। এমনটা কিন্তু আপনার সাথে হতে পারে বা আপনার আইডির সাথে কিন্তু হতে পারে। আপনার সাথে হয়তো অনেকে আগে কথা বলছে, বাট এখন আপনার সাথে কথা বলতে পারতেছে না, এরকম ভাবে ফিল্ডিং আছে। তো এমনটা কেন হচ্ছে, কিভাবে সমাধান করবেন জানতে পারবেন, এমনকি বুঝতে পারবেন আজকের ভিডিওটা দেখে। আপনি শুধু আজকের এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আচ্ছা, আমি সরাসরি টিকটক অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নিচ্ছি। আমি আপনাদেরকে প্রমাণ সহকারে দেখাচ্ছি। আমি টিকটকে চলে আসলাম। এখানে আসার পর দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার ইআইডিতে এসএমএস করতেছি, মানে ইআইডি থেকে অফিসিয়াল নাবিল যে আইডিটা রয়েছে ওই আইডিতে কিন্তু আমি এসএমএস করতেছি। আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখান থেকে সরাসরি মেসেজ যে বাটনটা রয়েছে, মেসেজ বাটনে যাবো। দেখতে পাচ্ছেন উপরে কিন্তু আমি কথা বলছি, উপরে এসএমএস গুলো টিকে গেছে সুন্দর মতো। আমি যদি এখান থেকে এখন একটা এসএমএস করি, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রেড আইকন চলে আসছে। আমি যদি এখান থেকে একটা এসএমএস করি, মেসেজ যাচ্ছে না। ওকে, মেসেজটা করলাম, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যাচ্ছে না। ঠিক আছে, তো এমনটা কেন হচ্ছে, কিভাবে আপনি সমাধানটা করতে পারবেন দেখতে পাচ্ছেন উপরে কিন্তু তারা একটা কথা বলতেছে। ওনার যে প্রাইভেসি সেটিংসটা রয়েছে, মানে আমার অফিসিয়াল নাবিল যে আইডিটা রয়েছে ওই আইডিতে প্রাইভেসি সেটিংসে কিছু একটা ঝামেলা হয়েছে, যার কারণে আমি ইআইডি থেকে এসএমএস দিতে পারতেছি না। তো এমনটা কিন্তু আপনার সাথে হতে পারে। আপনি যদি সেটিংস উল্টাপাল্টা করে থাকেন, আপনাকে কিন্তু কেউ এসএমএস করতে পারবে না, সবার কাছে কিন্তু এরকমভাবেই শো করবে। ঠিক আছে, তো কীভাবে সমাধানটা করবেন, এর জন্য আপনাকে যে কাজটি করতে হবে, আপনার যে আইডিটা রয়েছে আইডিটাকে লগ ইন করতে হবে। তো এখন আমি আমার যে অফিসিয়াল নাবিল যে আইডিটা রয়েছে, আমার অফিসিয়াল নাবিল আইডিটাকে এখানে লগ ইন করে নিচ্ছি। তো লগ ইন করা হয়ে গেলে আমি যদি এখান থেকে ইনবক্সে যাই, দেখুন আমি ইনবক্সে গেলাম, এই যেখানে কিন্তু আমার নাবিল টেক আইডিটা রয়েছে। আমি যদি এখান থেকে এসএমএস করি, এইখান থেকে এসএমএসটা কিন্তু ঠিকই গেছে, ওইখান থেকে কিন্তু কোনো প্রকার এসএমএস আসে না। এগুলো কিন্তু আগের দেখতে পাচ্ছেন। এখন কথা হচ্ছে কিভাবে সমাধানটা করবেন, এর জন্য আপনাকে চলে আসতে হবে আপনার প্রোফাইল, আপনি চলাবেন। এখানে আসার পর উপরে কিন্তু রয়েছে 3 ডট মেনু। আপনি এখান থেকে সরাসরি 3 ডট মেনুতে চলে আসুন। এখানে আসার পরে এখানে কিন্তু রয়েছে সেটিং অ্যান্ড প্রাইভেসি, আপনি এইখানে চলে আসুন। ঠিক আছে, তো এখানে আসার পর এখান থেকে আপনি চলে যাবেন প্রাইভেসি অপশনে। আপনি এই পেজে চলে আসুন। এখানে আসার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো অপশন রয়েছে। আমরা এখান থেকে একটু স্ক্রল করে নিচে যাবো। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে আর ডিরেক্ট মেসেজ নামে একটি অপশন রয়েছে, এখানে চলে আসুন। সেইখানে আসার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু উপরে রয়েছে অ্যালাউ ডাইরেক্ট মেসেজ ফ্রম। আপনি যদি অপশনটা ক্লিক করে দিন, এখানে একটা ক্লিক করে দেওয়ার পর আপনারটা কিন্তু নো অনটা সিলেক্ট করা থাকবে, মানে কেউই কিন্তু আপনাকে এসএমএস করতে পারবে না। যদি এটা সিলেক্ট করে থাকে ওই যে রেড আইকন কিন্তু শো করবে। ঠিক আছে, এসএমএসগুলো কিন্তু আপনার কাছে আসবে না। তো এই জন্য আপনাকে যে কাজটি করতে হবে, অবশ্যই এখান থেকে এভরিওয়ান যেটা রয়েছে এখান থেকে এভরিওয়ানটাকে আপনি সিলেক্ট করে দেবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে প্রথমে এভরিওয়ানটা রয়েছে, দেখতে পাচ্ছেন এভরিওয়ানটা কিন্তু আমি সিলেক্ট করে দিলাম, উপরে কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এখন যদি আমি অন্য আইডি থেকে এসএমএস করি তাহলে কিন্তু এসএমএসগুলো ঠিকই আসবে। এখান থেকে আমি অন্য একটা আইডিতে এসএমএস করব, মানে অন্য একটা আইডি থেকে এই আইডিতে এসএমএসটা করবো। দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রমাণ সহকারে। এখান থেকে যদি আমি সেন্ড করি, আগে এসএমএসগুলো কিন্তু যাচ্ছিল না, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে এসএমএসগুলো কিন্তু যাচ্ছিল না। এখান থেকে যদি এখন সেন্ড করি, দেখতে পাচ্ছেন এখন কিন্তু ঠিকই এসএমএসগুলো যাচ্ছে। তো ওই যে সেটিংসটা রয়েছে, সেটিংসটা যদি আপনি ঠিক করে দেন তাহলে দেখা যাচ্ছে আপনি কিন্তু এসএমএসে কথা বলতে পারবেন। আর অনেকেই বলতে পারেন যে ভাই আমার আইডিতে ডিরেক্ট মেসেজের অপশনটাই নেই। যদি এমনটা হয়ে থাকে তাহলে আপনার যে জন্ম তারিখটা রয়েছে ওই জন্ম তারিখটা আপনি 16 বছরের নিচে দিয়েছেন, এজন্য কিন্তু আপনারটা এরকম হচ্ছে, ডিরেক্ট মেসেজের অপশনটাই নাই। তো যখন আপনার 16 বছর হয়ে যাবে তখন কিন্তু আপনি ঠিকই এসএমএসে কথা বলতে পারবেন। সো এই হচ্ছে কি ব্যাপার। আশা করি গেছে আমি আপনাদেরকে বোঝাতে পারছি। যদি আপনাকে কেউ এসএমএস করতে না পারে তাহলে আপনি কিভাবে এটা সমাধান করতে পারবেন। তো যদি ভিডিওটা আপনার কাছে একটি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। সো দেখা হচ্ছে আপনার সাথে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে।